নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির বড়া বানাবো। এটা বানানো খুবই সহজ। বাজারে কাঁচা মটরশুঁটি শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার বানিয়ে অবশ্য খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। ভাতের সাথে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আমি কিছু পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে সামান্য পরিমাণ জল দেবেন, বেশি জল দেবেন না। আর এটা পেস্ট করে নেব। আর এটা একটু অঙ্কুর হয়েছিল, মানে কয়েকদিন আমি এরকম রেখে দিয়েছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখানে আমি পেস্টটা খুব মিহি করেছি, আপনারা চাইলে একটু দানাও রাখতে পারেন। আর এখানে দেখুন হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর 2 চামচ বেসন দিয়ে নিলাম। যেহেতু একটু নরম ছিল তার জন্য বেসন দিয়েছি। আর যদি মনে হয় যে বেসনটা স্কিপ করবেন তো স্কিপও করতে পারেন। আর আপনারা একদম কম জল দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিয়ে নিলাম। আর যেহেতু ঝাল দিয়েছি, লঙ্কা পেস্ট করা আছে, তার জন্য এখানে লঙ্কা কুচি দিলাম না। আপনারা চাইলে লঙ্কা গুঁড়িও দিয়ে নিতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। এবার বড়াগুলো বানাবো। একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। এই বড়াগুলো কিন্তু সরষের তেলেই বানাবেন, আর টেস্টটা খুব সুন্দর হবে সরষের তেলে যদি বানানো হয়। ফ্রাই প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে তেলটা গরম করে নেব ভালো করে। তারপর আমি এক একটা বড়ার আকার দিয়ে নেব। একটু একটু করে দেখুন হাতে নিচ্ছি, আর এরকমভাবে গোল করে বড়ার আকার দিয়ে নিচ্ছি। যতগুলো একবারে হবে দেব, পরের ব্যাচে বাকিগুলো ভেজে নেব। আর এটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, দুর্দান্ত লাগে খেতে। ছোট বড় সবাই খাবে। ধরুন এক ব্যাচ দিয়ে নিলাম। আর এগুলো এক পিঠটা হতে থাক, অপর পিঠটা উল্টে দেব কিছুক্ষণ পর, এক পিঠটা হয়ে যাওয়ার পর। খুব সুন্দর কালার এসেছে। আঁচটা অবশ্যই হাই আঁচে রাখবেন না, মিডিয়াম আঁচ করে ভাজবেন, তাহলে ভেতর থেকে মুচমুচে হবে। বড়াগুলো একটু নরম থাকে এটা। আর উল্টে নিচ্ছি, দেখুন দু পিঠটা আমি মুচমুচে করে ভেজে নেব। আর খুবই টেস্টি হয় এই বড়াটা। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তারাও যদি এটা বড়াটা বানিয়ে না খেয়ে থাকে, তাহলে এটা ভিডিওটা দেখে অবশ্যই তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন এই পিঠটা উল্টে দেওয়ার পর আমি এই পিঠটা ভেজে নিচ্ছি। দু পিঠ আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি কিন্তু পরের বার আর তেল দিইনি। আপনাদের যদি প্রয়োজন হয় তো একটু তেল দিয়ে নিতে পারেন। দু পিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর সবগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে এবার তুলে নেব। সবগুলোই আমি তুলে নিলাম। সব বড়া তোলার পর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আরও একটু পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম। তেলটা আবারও চারিদিকে ছড়িয়ে, আর যে মিশ্রণটা আছে পেস্টটা, সেটা এবার আমি ওটার থেকে বড়া দিয়ে নেব। আর এই বড়াগুলো ছোট বড় আপনাদের যেমন পছন্দ সেই রকম আকারে দিয়ে নিতে পারেন। তো এগুলো দিয়ে নিব সব। আর এগুলো ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নেব। আর এগুলো আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম সবজির সাথে। আর এই বড়াটাও ছিল। দেখুন খুব সুন্দর বড়া ভাজাগুলো হয়ে গিয়েছে, দেখতে যত লোভনীয় খেতেও খুব লোভনীয় হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।